হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। মহার্ঘ ভাতার আজকের সর্বশেষ আপডেট। সোমবার ৮ সদস্যর প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন মাননীয় প্রধান উপদেষ্টা। ৯ তারিখে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি মহার্ঘ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ডিবিসি সূত্র থেকে জানা যাচ্ছে, সোমবার ৮ সদস্যর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ১১ থেকে ২০তম গ্রেডের যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। ১১ থেকে ২০তম ফোরামের ৮ সদস্য তাদের ৫ দফা দাবির সকল দাবি পর্যায়ক্রমে তুলে ধরবেন। বর্তমানে এই সময় মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে যারা তৃতীয় এবং চতুর্থ গ্রেডে সরকারি চাকরিজীবী আছেন তাদের জীবনযাত্রা মান ব্যাহত হচ্ছে। যারা ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবী আছেন তারা চাচ্ছেন তাদেরকে ৫০% হারে মহার্ঘ ভাতা দিতে হবে। তাদের প্রথম দাবি ৫০% হারে মহার্ঘ ভাতা কার্যকর করার আহ্বান করেছেন। মূলত অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবেন ঠিক ততদিন ন্যূনতম ৫০% মহার্ঘ ভাতা দিতে হবে। সেই ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন ন্যূনতম ৬,০০০ টাকা করে দেওয়ার জন্য। আপনারা অবগত আছেন, ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল সর্বনিম্ন ৪,০০০ এবং সর্বোচ্চ ৭,৮০০ টাকা করে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় মহার্ঘ ভাতার বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই বিষয়টি সকল সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। তবে ইতিমধ্যেই ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এটি মহাসমাবেশের ডাক দিয়েছিল ১১ থেকে ২০তম গ্রেডের সকল সরকারি চাকরিজীবীরা। সেখানে তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা ১ মার্চ থেকে কর্মবিরতি